আমাদের ছাদ বাগানের এমন বড় গাছ যেগুলোর বয়স ৩ বছর ৪ বছর, সেই গাছে তো আমরা ফল চাচ্ছি এবং সেই গাছের পরিচর্যাও আমরা এই সময় আলাদা রকমভাবে করছি। তবে একই রকমভাবে এই যে ছোট গাছগুলো আছে সেটার পরিচর্যাও করতে থাকি, তাহলে কিন্তু এই ছোট গাছের সমস্যা হবে। আবার বড় গাছে যদি এই ছোট গাছের পরিচর্যাগুলো করি তাহলে বড় গাছগুলোর কিন্তু ফুল আসতে সমস্যা হতে পারে। তাই আজকের প্রতিবেদনে এই ছোট গাছগুলো যেগুলোর বয়স 6 মাস, যেগুলোর বয়স এরকম 8 মাস বা 1 বছরের কাছাকাছি, সেই গাছগুলোর আমাদের উচিত ফুল ফল নেওয়ার চেষ্টা না করা। সেই গাছে আলাদা পরিচর্যা করতে হবে, গ্রোথ বাড়ানোর চেষ্টা করতে হবে। চলুন আজকের ভিডিওতে দেখে নেব এই ছোট গাছগুলিতে আমরা কি কি পরিচর্যা নেব। একটা জিনিস খেয়াল করবেন, আমার এই বড় গাছগুলিতে এই সময় ডরমেন্সি পিরিয়ড এবং আগামীতে ফুল আসবে ভাব হয়েছে, সেটা আমরা বুঝতে পারছি। গাছের ম্যাক্সিমাম পাতা হলুদ হয়ে ঝরে ঝরে পড়ছে। এই গাছগুলো দেখুন, এগুলো কিন্তু সবুজ রয়েছে। এই গাছে কিন্তু সেরকম পাতা ঝরার ব্যাপারটা নেই, গাছ আছে সবুজ এবং কম বেশি গ্রোথ প্রত্যেকটা গাছেই রয়েছে। এটা কিন্তু সম্পূর্ণভাবে আমি এই বড় গাছের থেকে আলাদাভাবে এই গাছগুলিতে পরিচর্যা করি। এই গাছগুলিতে, এই গাছটি যেমন এখন যদি আমি এতে রস টান করি, গাছে পিজিয়া স্প্রে করি, গাছকে দুর্বল করি, ট্রেস ফিল করাই, তাহলে এই গাছে ফুল এই গাছেও আসবে। কিন্তু এই ছোট গাছে ফুল নেওয়া কখনোই বুদ্ধিমানের কাজ হবে না। একটা দুটো ফল নিয়ে গাছের গ্রোথটাই নষ্ট হয়ে যাবে, গাছটা পরবর্তীকালে কিন্তু মারাও যেতে পারে। আপনারা এই ভুল খবরদার করবেন না। এই ছোট গাছটা, এই গাছটা, এই ধরনের গাছকে ট্রেস দিয়ে গাছে আপনারা ফল নেবেন না, গাছগুলিকে বাড়াবেন। এর জন্য প্রথমে যেটা করতে হবে, গাছে একদম জল কমিয়ে দেন আপনারা। এই ভুলটা একদম করবেন না, গাছে নর্মালি জল দেবেন। তবে গরমের মধ্যে যতটা জল প্রত্যেকটা গাছে প্রয়োজন হয়, শীতে যেহেতু রোদের তাপটা কম, তাই জলের পরিমাণ একটু কমিয়ে দেবেন। কিন্তু গাছে একদম শুকিয়ে ফেলবেন না, একে একদম বেশি ফ্রেশ ফিল করাবেন না। এবং এই সমস্ত গাছগুলিতে আমি কোনো রকম পিজিয়া স্প্রে করিনি। বুস্টার 2 কিংবা প্লানোফিক্স কিংবা ফ্লোরা কিংবা মিরাকুলান কোনো পিজিআর আমি এই সময় গাছে একদমই স্প্রে করিনি এবং আগামীতেও করব না। আমরা চেষ্টা করব এই গাছের গ্রোথ বাড়াতে। এর জন্য কি কি করব সেগুলো একটু দেখে নিই চলুন। বর্তমানে ডিসেম্বরের লাস্ট উইক থেকে এই জানুয়ারির ফার্স্ট উইকের দিনগুলোতে প্রচুর ঠান্ডা পড়ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। আর এই প্রচণ্ড ঠান্ডায় গাছের গ্রোথ একটু কম আছে। সেটা নতুন গাছেও, গাছের মাটিতে খাবার থাকলেও দেখবেন গাছের গ্রোথ কম হয়ে যাবে, কারণ প্রচুর ঠান্ডা। এবং এই প্রচুর ঠান্ডার কারণে বড় গাছগুলিতেও কিন্তু একটু লেটে ফুল বেরোবে, কোনো চিন্তা করবেন না। তবে এই গাছগুলিতে আমরা এখন সামান্য পরিমাণ খাবার দেব, যাতে এই প্রচণ্ড শীতটা কমলেই গাছের নতুন করে শাখা পোশাকা ছাড়ে, গাছে যেন এই সময় ফুল না আসে। এর জন্য প্রথমে যে খাবারটা আমরা দিচ্ছি, আমরা প্রত্যেকটা গাছেই এই 2 মুঠো করে ভার্মি কম্পোস্ট দেব। এই প্রত্যেকটা গাছেই আমরা এই 2 মুঠো করে দেব ভার্মি কম্পোস্ট। এর সাথে আমরা একটা মিক্স সার, যেটা আমরা 1.5 মাস আগে তৈরি করে রেখেছিলাম, সেটা একটু করে দেব। আর এই ভার্মি কম্পোস্ট আর এই মিক্স সারটা আমরা কিভাবে তৈরি করেছি তার ডিটেলস ভিডিও আমাদের চ্যানেলে আছে, একটু দেখে নেবেন। খুব সংক্ষেপে একবার বলেও দিই আপনাদের। আমি এখানে এর মধ্যে যেমন 4 ভাগ নিয়েছি ভার্মি কম্পোস্ট, যতটা ভার্মি কম্পোস্ট নিয়েছি ঠিক তার অর্ধেক নিয়েছি হাড়ের গুঁড়ো এবং শস্যের গুঁড়ো খোল। শস্যের গুঁড়ো খোল যতটা নিয়েছি তার অর্ধেক নিয়েছিলাম শিংকুচি, অর্থাৎ 4 ভাগ ভার্মি কম্পোস্ট, 2 ভাগ হাড়ের গুঁড়ো, 2 ভাগ শস্যের গুঁড়ো খোল আর 1 ভাগ শিংকুচি, এবং এর সাথে মিশিয়েছিলাম ট্রাইকোডার্মা। এটা আমি প্রত্যেকটা গাছে 1 মাস দেব। এবং আপনারা এখনও যে গরমের শুরুতে মিক্স সার দেবেন বলে ভাবছেন, সার যদি তৈরি না করে থাকেন, একবার ভিডিওটা দেখে নিয়ে খুব তাড়াতাড়ি সার তৈরি করে নিন। এই সারটা আমরা প্রত্যেকটা গাছেই আমরা দেব। মিক্স সারের মধ্যে তো ভার্মি কম্পোস্ট আছেই, এছাড়াও আমরা একটু বেশি পরিমাণ ভার্মি কম্পোস্ট গাছে দিলাম গাছের গ্রোথটা ভালো করার জন্য। আর চেষ্টা করবেন ভালো মানের ভার্মি কম্পোস্ট দিতে। আর যদি গোবর সার দিতে চান তাহলে একটু পুরনো গোবর সার দেবেন, অন্তত 2 থেকে 3 বছরের পুরনো গোবর সার
দিতে পারেন, সেক্ষেত্রেও ভালো হবে। এই যে খাবারের কথা বললাম, এগুলো কিন্তু এই ছোট গাছে দেবেন, যে গাছের গ্রোথ চাইছেন, যে গাছে আপনারা এই সময় ফুল চাইছেন না, ফল ধরুক সেটা চাইছেন না। এই ধরনের বড় গাছ যেগুলো আছে, খবরদার কিন্তু এই সারগুলো এখনই দেবেন না। এই সার দেওয়ার টাইম এখনো আসেনি। এই সারগুলো আমরা এই বড় গাছে দেব যখন ছোট ছোট গুটি সেট হতে শুরু করবে তখন। এছাড়াও আমরা এই ছোট গাছে অবশ্যই করে মাইকোরাইজা দেব যাতে রুটটা ভালো ডেভেলপ করে, এবং মাইকোরাইজা দিলে এই যে খাবারগুলো দিচ্ছি সেটা যাতে গাছ আরো ভালোভাবে গ্রহণ করতে পারে। এই মাইকোরাইজা গাছকে আরো বেশি পুষ্টিমৌল প্রদান করবে। অবশ্যই করে আমরা এই সময় গাছে মাইকোরাইজা দেব, এটা কিন্তু মাস্ট, অবশ্যই দেবেন আপনারা। আর এই সময় গাছে আর একটা জিনিস স্প্রে করব। আপনারা যে সমস্ত গাছে ফুল চাইছেন সেই সমস্ত গাছে হয়তো পিজিআর স্প্রে করেছেন, অর্থাৎ প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর। আর এই সময় আমি একটা দেব গাছে, এই ছোট গাছে দেব প্ল্যান্ট গ্রোথ প্রমোটার। এটা আমি দিচ্ছি ইসোবিয়ান। এর মধ্যে অ্যামাইনো অ্যাসিড থাকবে যেটা গাছের গ্রোথ ডেভেলপমেন্টে সাহায্য করবে। ইসোবিয়ান এখন একবার দেব, আর এই শীতটা কমলে, গরম আস্তে আস্তে বাড়তে শুরু করলে ইসোবিয়ান আর একবার অবশ্যই আমরা গাছে প্রয়োগ করব। এই সময় গাছে নতুন, এই সময় ম্যাক্সিমাম গাছে এখনো পর্যন্ত গ্রোথ আসেনি, হয় এই সময় বেশ কিছু গাছে নতুন করে এরকম পাতা ছাড়ছে, গ্রোথের দিকে যাচ্ছে। এই ছোট্ট ছোট্ট যে কুশিগুলো বেরোচ্ছে, এগুলো যখনই একটু বড় হবে, ছোট ছোট পাতায় রূপান্তর হবে, তখন কিন্তু গাছে ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইড দুটোই গাছে স্প্রে করতে হবে। আপনারা ছোট ছোট কচি পাতা বেরোলে সাইপারম্যাথ্রিন গ্রুপের যে কোনো পেস্টিসাইড প্রয়োগ করতে পারেন, এবং গাছে কন্টাক্ট ফাঙ্গিসাইড অবশ্যই গাছে প্রয়োগ করবেন। তবে এইরকম মোটা পাতা যে গাছগুলোতে আছে সেগুলোতে নতুন করে ফাঙ্গিসাইড দেওয়ার প্রয়োজন নেই। ছোট ছোট কচি পাতা বেরোলে অবশ্যই গাছে ফাঙ্গিসাইডও গাছে প্রয়োগ করতে হবে। আর একটা বিষয় বলে রাখি, সব থেকে ইম্পর্টেন্ট কাজ করার ক্ষেত্রে, সেটা হলো ওয়াটার কন্ট্রোল। ওয়াটার কন্ট্রোলটা শিখতে হবে। বেশি জল দিলেও হবে না, আবার কম জল দিলেও হবে না। আমি আপনাদের বললাম যে নর্মাল জল দিতে এই ছোট গাছে, তার মানে এটা না যে গরমে আমরা যতটুকু জল দিচ্ছিলাম এবং যে টাইম ডিউরেশনে গাছে জল দিচ্ছিলাম, এই সময়ও গাছে সেই টাইম ডিউরেশনে ততটাই জল দিতে হবে। আপনাকে বুঝতে হবে কোন গাছে কতটুকু প্রয়োজন, সেটা কখনো আমি বা অন্য কোনো ইউটিউব ভিডিও দেখে আপনারা বুঝতে পারবে না। এই সেন্সটা নিজে নিজে আনতে হবে। গাছের অনেক সময় উপরের দিকে শুকিয়ে গেলেও নিচের দিকে গাছে রস থাকে, নিচের মাটি ভেজা থাকে, সেক্ষেত্রে সাবধানে দিতে হবে জল। জল যদি বেশি পড়ে যায়, ওই যে নিচের মাটি ভেজা থাকছে সেগুলো কিন্তু আস্তে আস্তে রুট পচাতে শুরু করবে, রুট রট হবে, গাছের পাতা হলুদ হবে, গাছে ফাঙ্গাস অ্যাটাক হবে এবং গাছটা মারা যাবে। তাই ওয়াটার কন্ট্রোলটা শিখতে হবে। আর একই সাথে বলে রাখি, অনেকেই হয়তো এই সময় ছোট গাছ নার্সারি থেকে কিনেছেন। ছোট গাছ কি লাগানো যায়, রিপোর্ট করা যায়, অনেকের মধ্যে প্রশ্ন থাকে। সত্যি কথা বলতে এই সময়টা একদম আইডিয়াল নয় গাছ লাগানোর ক্ষেত্রে। তবে এই সময় গাছ লাগানো যেতে পারে, তবে গাছ লাগানোর সাথে সাথে অন্যান্য ঋতুতে যেমন গাছ লাগানোর 7 দিন 10 দিন পরেই গাছের নতুন গ্রোথ চলে আসে, এই সময়টা কিন্তু এই নতুন গ্রোথ আসতে সময় লাগবে এবং কিছু সাবধানতা বজায় রাখতে হবে। মাটিটা ওয়েল ড্রেন নিতে হবে, সাথে মাটিতে বিশেষ খাবার দেওয়ার দরকার নেই। আপনারা 3 ভাগ মাটি 1 ভাগ গোবর সার সাথে একটু ট্রাইকোডার্মা ভিরিডি মিশিয়ে গাছ লাগাতে পারেন। এবং গাছে অবশ্যই বুঝে শুনে জল দিতে হবে, বেশি জল দেবেন না। এবং ছোট গাছ হলে ছোট পট, বড় গাছ হলে বড় পট। ছোট গাছকে বড় পটে দিলেই কিন্তু হবে না, বেশি খাবার পড়ে যাবে, বেশি জল পড়ে যাবে, এটা মাথায় রাখতে হবে। আর সব থেকে ইম্পর্টেন্ট, এই সময় গাছকে রিপোর্ট করতে হলে রুটের কাটাই ছাটাই খবরদার করবেন না। রুট কাটতে ছাড়তে যাবেন না, রুট বলের কোনো ডিস্টার্ব করবেন না। যে অবস্থায় গাছ আছে শুধুমাত্র পলি প্যাকেটটা কেটে বা টপটাকে থেকে মাটি আলাদা করে গাছকে বসাতে পারেন,
খুব বেশি সমস্যা হবে না। তবে গাছ লাগিয়েই আপনি আশা করবেন না নতুন গ্রোথে গাছ যাবে। এইভাবেই আপনারা এই ছোট গাছগুলি পরিচর্যা করুন, তাহলেই দেখবেন নতুন গাছে দারুণ গ্রোথ আসবে। এবং এই বছর এই গাছগুলো 2026-এ ফল না দিলেও 2027-এ যে পরিমাণ ফল দেবে আপনাকে মন ভরিয়ে দেবে, আপনার বাগান আলো করে রাখবে। এইভাবে গাছ পরিচর্যা করুন, গাছকে সুস্থ রাখুন। সবাই খুব ভালো থাকবেন। আরো বেশি বেশি করে নিজে গাছ লাগান এবং আপনার পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সবাইকে গাছ লাগানোর জন্য মোটিভেট করুন। আর অবশ্যই আমাদের চ্যানেলটা তাদের সাথেও শেয়ার করে দেবেন। আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।